আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু RMT ইঞ্জিনিয়ারিং বাংলা। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টপিক ইঞ্জিন কত প্রকার ও কি কি। আজকে আমরা জানবো ইঞ্জিন কাকে বলে এবং ইঞ্জিনের শ্রেণীবিভাগ। তো শুরু করা যাক ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ইঞ্জিন কাকে বলে। প্রথম প্রশ্ন, ইঞ্জিন বলতে মূলত স্বয়ংক্রিয় যন্ত্রকে বোঝায় যা জ্বালানি দহনের মাধ্যমে তাপশক্তিকে কাজে লাগিয়ে নিজে চলে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অন্যান্য যন্ত্রের দিকে চালায়, তাই হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিনের শ্রেণীবিভাগ অনুযায়ী ইঞ্জিন হচ্ছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে আইসি ইঞ্জিন বা অন্তর্দহন ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন বা বহির্দহন ইঞ্জিন, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। আইসি ইঞ্জিন কাকে বলে? যে ইঞ্জিনের সিলিন্ডার দহন প্রকোষ্ঠে বা অন্তর্দেশে বাতাস ও জ্বালানির মিশ্রণকে দহন ঘটিয়ে শক্তি উৎপাদন করা হয় তাকে অন্তর্দহন ইঞ্জিন বলে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিনের চিত্র দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বহির্দহন ইঞ্জিনের চিত্র। এই যে এই চিত্রটা যে দেখতে পাচ্ছেন, এটা একটি বহির্দহন ইঞ্জিনের চিত্র। একটা ইঞ্জিনের ট্রেনের বগির যে মেইন যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আগের সময় ব্যবহার করা হতো। এটাকে বলা হয় ইসি ইঞ্জিন বা বহির্দহন ইঞ্জিন, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। বহির্দেশে বাতাস ও জ্বালানির মিশ্রণকে দহন করানো হয় এটার বহির্দেশে। ইটস ইম্পসিবল। আইসি ইঞ্জিনের প্রকারভেদ আমরা এখন জানতে যাচ্ছি যে আইসি ইঞ্জিনের প্রকারভেদটা আমরা জানবো। বহির্দহন ইঞ্জিন না, আইসি ইঞ্জিন, যেটা হচ্ছে অন্তর্দহন ইঞ্জিন। তো জ্বালানি অনুসারে তিন প্রকার: পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন। আমরা জানতে পারলাম জ্বালানি অনুসারে ইঞ্জিন তিন প্রকার। তো এখন আমরা জানবো প্রজ্বলন অনুসারে ইঞ্জিন দুই প্রকার: স্পার্ক ইগনিশন এবং কম্প্রেশন ইগনিশন। স্ট্রোকের সংখ্যার উপর ভিত্তি করে ইঞ্জিন দুই প্রকার। একটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন, অপরটি হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। ভালভের অবস্থান অনুসারে ইঞ্জিন 4 প্রকার: এল হেড সাইড ইঞ্জিন, আই হেড বা ইনলাইন ভালভ ইঞ্জিন, এফ হেড সাইড ইঞ্জিন, এফ হেড যেটা ইঞ্জিন, আর হচ্ছে টি হেড ইঞ্জিন, সংক্ষেপে LIFT বলে। সিলিন্ডারের সংখ্যা অনুযায়ী ইঞ্জিন নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। প্রথমত, এক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। সিলিন্ডারের সংখ্যা অনুযায়ী এক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, 2 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, 3 সিলিন্ডার ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন, 6 সিলিন্ডার ইঞ্জিন, 8 সিলিন্ডার ইঞ্জিন। এটা সিলিন্ডারের সংখ্যা অনুযায়ী। এরপর আমরা জানব কুলিং সিস্টেম। এটা যদিও মিস্টেক। কুলিং সিস্টেম অনুযায়ী ইঞ্জিন দুই প্রকার: এয়ার কুলিং ইঞ্জিন, ওয়াটার কুলিং ইঞ্জিন। সিলিন্ডার এবং বিন্যাস অনুযায়ী ইঞ্জিনকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে ইনলাইন ইঞ্জিন, ভি টাইপ ইঞ্জিন, রেডিয়াল টাইপ ইঞ্জিন, অবজার্ভ ইঞ্জিন, রেডিয়াল ইঞ্জিন, রেডিয়াল সিলিন্ডার ইঞ্জিন। যেটা আমরা এতক্ষণ জানলাম ইঞ্জিনের প্রকারভেদ। এখন জানবো যে ইঞ্জিনের বিভিন্ন অংশের নাম। প্রথমত আমরা সিলিন্ডার বোর দিয়ে শুরু করলাম। সিলিন্ডার বোর হচ্ছে সিলিন্ডার এর ব্যাসকে সিলিন্ডার বোর বলে। স্ট্রোকটা কি জিনিস? সিলিন্ডারের মধ্যে পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত উঠানামার কে স্ট্রোক বলে। টিডিসি কি জিনিস? টপ ডেড সেন্টার, অর্থাৎ পিস্টন উঠার সর্বোচ্চ স্থানকে বোঝায়। এবং বিডিসি হচ্ছে কি? বটম ডেড সেন্টার, অর্থাৎ পিস্টন নামার সর্বনিম্নকে বোঝায়। পিস্টন ডিসপ্লেসমেন্ট, পিস্টন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে জায়গায় এর মধ্যে উঠানামা করে সেই পিস্টনকে ডিসপ্লেসমেন্ট বলে। একেই সুইফট ভলিউমও বলা হয়। অপরটি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম।
পরবর্তী ভিডিওতে আমরা জানব প্রাইম মুভার এবং কাপলিং এই সম্পর্কে। প্রাইম মুভারের বিভিন্ন প্রকার যে কাপলিং থাকে সেই কাপলিং সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো মন্তব্য থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমার চোখে দেখবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।